Panta is water in the rice and a very low price. বাড়ে তো লঙ্কা কাণ্ড বেড়ে গেছে। শুধুই কি লঙ্কা কাণ্ড নাকি এর ভিতরে অন্য কিছু আছে? আসসালামু আলাইকুম মেরে ভাই বোন এবং আত্মীয় স্বজন। আরে ভাই, প্রত্যেকটা বাঙালি তো আমরা পান্তা খাই, কিন্তু এই মুভির ভিতরে তো পুরো পান্তার গেম চেঞ্জার বানাই ফেলাইছে। বিদেশের মাটিতে বাঙালি খাবারকে রিপ্রেজেন্ট করা, এটা তো একটা ভালো দিক, কিন্তু তাই বলে পান্তাকে এইভাবে খেয়ে দিবে? আমাদের গ্রামে প্রায় সময় বলতে শোনা যায় যে খাবারের সময় আর কি, খাইবি না তো মাখাই লেকেন, কিন্তু এখানে তো না মাখাই খাইতেছে। যদি বিষয়টা হয় পান্তার ক্ষেত্রে, তাহলে তো এটা ঢাহা অন্যায় করতেছে। তারপরে যদি জিনিসটা হয় আপনার পছন্দের খাবার, সেই খাবারটা না মাখাই আপনি কেমনে টেস্ট নিবেন? খান খান একবার খাইলে পুরা ফিট। কল্পনা করা যায় তার উপরে এটা চামিচ দিয়ে খাইতেছে। No way. দেখেন, আমরা যারা পান্তা খাই এখানে যা যা নিচে সব ঠিক আছে, কিন্তু জিনিসটা যদি আমরা ভালো করে না মাখাই, হাত দিয়ে না খাইতে পারি, সেইটারে আবার উপর থেকে চামিচ দিয়ে নিয়ে মুখের ভিতরে আল্লাদি করে দিতেছে আর বলতেছে ভেরি নাইস, ভেরি নাইস। It's way beautiful. তবে স্পেশালি ধন্যবাদ দিতে হয় দেবকে, কারণ এটা তার নিজের প্রোডাকশন হাউস থেকে পান্তার মতো খাবারের মান ইজ্জত মেরে দেশ থেকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে পর্যন্ত নিয়ে গিয়েছে। এবং আমরা খুব শীঘ্রই আশাবাদী যে এই পান্তা শুধু দেশ থেকে বিদেশেই নয়, এটা মহাকাশ পর্যন্ত ছুঁয়ে যাবে। জয় গুরু জয় পান্তা। আরে ওকে, যাই হোক, এই মুভির ট্রেলার নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অবশ্য বলছিলাম যে এই মুভির যা কাহিনী সব ট্রেলারের ভিতরে দেখাই দিছে। হ্যাঁ, যারা ওই ট্রেলার দেখছে আমার মনে হয় না তাদের নতুন করে এই মুভি দেখার কোনো দরকার ছিল। তারপরে অনেকজনে হলে গেছে একমাত্র দেবের কারণে। একটা সময় যখন ইন্টারনেট ছিল না, তখন মুভি মানেই ছিল দেব। দেব ছিল চাইল্ডহুড হিরো সবারই। সেইখান থেকে কিন্তু বাংলাদেশে এখনো দেবের একটা বড় পর্যায়ের ফ্যান বেস আছে। ভাই বিশ্বাস করেন, পাগলু প্যান্টের জন্য কান্না আর পিয়ারা গাছের ডাল, এইটা যেই না বলছে, আমার মনে হয় না তার চাইল্ডহুডে দেবের কোনো অস্তিত্ব ছিল। কি কইলো রাজা নাকি? গল্পটি ফ্যামিলি ড্রামার কুল ভাইবের হলেও এর কিন্তু উইক পয়েন্ট অনেক গোলাই। তার মধ্যে 8.1 IMDb রেটিং পাইছে। ভাবা যায় 2 ঘন্টা 31 মিনিট রান টাইম মুভিটি, কিন্তু এর চাইতে প্রজাপতি 1 ফার বেটার ছিল। এত বেশি রেটিং পাওয়ার একমাত্র কারণ হচ্ছে দেবের ফ্যান বেস। আর এখন কলকাতার ইন্ডাস্ট্রিতে যে একটা অবস্থা আছে, মানে খরা চলতেছে আর কি ওইখানে। একে তো বিগ বাজেটের সিনেমা করতে ভয় পাচ্ছে পরিচালকরা, সেই রিস্ক নিতে চাইতেছে না। অন্যদিকে অবশ্যই কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, যার কারণে হিরোরা নিজের প্রোডাকশন হাউস খোলার পরে সেইখান থেকে মুভি করতেছে, এবং সেটাও খুব লো বাজেটের। আচ্ছা যাই হোক, সব বাদ দিয়ে চলুন এটার গল্পতে ঢোকা যাক। শুরুতেই দেখা যায় যে মিথুনটা গঙ্গে ডুব দিতেছে, কিন্তু আমার কথা এটা না, আমার কথা হচ্ছে দেবের এন্ট্রিটা নিয়ে। দেখেন, 1900 সালের এই এন্ট্রি, যেটা খাওয়াইতেছে 2026 সালে। স্কুলের একটা অনুষ্ঠান, যেখানে আমাদের ওখানে যেটা খাস বাংলায় বলে হইতেছে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান। হ্যাঁ, সেইখানে আপনার মেয়ে অপেক্ষা করতেছে আর আপনি এখনো ট্রেনের ভিতরে এন্ট্রি দিতেছেন, যাইতে পারতেছে না, আবিজাবি বগিচুগি অনেক কিছুই দেখাইলো। সেখানে হ্যারি পটার থেকে শুরু করে অনেক বিখ্যাত বিখ্যাত সাজুগুজু আমরা দেখতে পারি। সেইখানে উইনার আপনি হবেন, সেটা যেহেতু বাঙালি মুভি এটা বোঝাই যাচ্ছে, কিন্তু কেউ কথা বলতে পারলো না। আপনারা বাপ মেয়ে দুজনে কথা বলে নিলেন, এটা কেমন লজিক? তারপরে শুরু হয় বাংলা গান। এর তুই আমার আলো, তুই সবচেয়ে ভালো, লাভ ইউ মাম্মা। পরের পার্টটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং। দেখেন, মেয়ে জিজ্ঞাইতেছে বাপরে যে তার মার সাথে কিভাবে পরিচয় হয়েছে আর কিভাবে দেখাশোনা হয়েছে। তো উনি ডিরেক্ট গানের ভিতরে চলে গেছে, মানে একজন মানুষের সাথে ডিরেক্ট গানের ভিতরে দেখা হয়ে যায়। গানের কথা কি বলবো ভাই, পরিচয় হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, নিজেই তাকায় আছে। তারপর গানে গানে বলতেছে না তাকাতে হাসলি কেন বল। সিরিয়াসলি? না তাকাতে হাসলি কেন বল। আচ্ছা, এখানে কোন অ্যাঙ্গেলে মনে হইতেছে যে ওই হাসতেছে? মুখটা তো চুক্কা তেঁতুলের মতো করে রাখছে। এরপর তিনি যে একজন শেফ, এটা প্রমাণ কি দিয়ে দিব? মাইয়া লুডুস খাইতে পছন্দ হয় নাই, তাই নিজে সেই লুডুসটা উল্টা পাল্টা করে দিল, সেটা খাই ইমপ্রেস। বাহ, আপনি আমাকে কিভাবে পটালেন বলেন তো? খালি কি ইমপ্রেস, গান শেষ হতে না হতে আবার বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে। আবার সেই বাচ্চা ডেলিভারি দিতে না দিতে অকাল পক্ষ হয়ে যায়, মানে সবকিছু আমরা মানতে হইব। একদম ঠিক। কি বলে? মুখ ফসকে বেরিয়ে গেছে। গল্পটা যদিও সিম্পল টপিক, তো এখানে এই মায়ের পার্টটা তো আর একটু বেশি করতে পারতো, মানে ফ্ল্যাশব্যাকটা তো আর একটু সুন্দরভাবে দেখানো যাইতো। এদিকে বাচ্চা খুব অল্পতে আবার বড় হয়ে যায়, আবার সেই বাচ্চারা নিয়ে বিদেশে উড়াল দেয়। গল্পের এই পার্টটুকা দেখে মনে হয়েছে যে হয়তো ডিরেক্টর কাটে কোনো ঝামেলা আসিল, না হয় বাথরুমের চাপ বেশি ছিল, এর লাগে তাড়াতাড়ি কাজ সারছে। গল্প যে একদম খারাপ তাও না, এভারেজ টাইপের, গুড ফিল দেওয়ার মতো একটা গল্প আর কি।
তো আমাদের সমাজে প্রতিনিয়ত যে ঘটনাগুলো হয়ে যাচ্ছে তার উপরে বেস করে মূলত এই কাহিনীটা বিল্ড আপ করছে। মাথার উপরে বড় কোনো দালান কোঠার ছাদ লাগে না যদি বাবা সাথে থাকে, এবং একজন বাবাই হচ্ছেন একজন ছেলের বটগাছ। তোর বাবা এখনো বেঁচে আছে। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুটাই তুলছে। বাবাদের দায়িত্ববোধ থেকে দুইজন বাবার স্যাক্রিফাইসের দিকটাকে খুব সুন্দরভাবে কানেক্ট করছে এই মুভিতে। দেবের যখন চাকরিটা কোনো একটা কারণে চলে যায়, তখন মিঠুনদা তার নিজের সন্তানের মতো আদর করে যত্ন করে লালন পালন করা সেই বাড়িটা বিক্রি করে তাকে টাকা দেয়। এদিকে দেব স্বাবলম্বী হয়ে যায় পান্তা বিক্রি করে। খবরদার ছোট ভাই। পরবর্তীতে যখন জানতে পারে যে টাকাটা দিয়েছে বাড়িটা বিক্রি করে, সেই বাড়িটাকে ফিরিয়ে আনার জন্য কি কি প্রতিকূলতা বাধা বিপত্তি পার করতে হয় তা নিয়ে মূলত এই কাহিনীটা বেস করে উঠেছে। আদৌ কি সেই বাড়িটা ফিরিয়ে আনতে পারবে? তবে লাস্ট পার্টে পরান্দার সেই ডায়লগটা কিন্তু মাখনের মতো কাজ করছে। বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে আর জন্মায়নি এখনো। আরেকটা কথা যেটা বলতে চাইতেছিলাম না, কিন্তু মনে হইতেছে বইলেই দিব নাকি, যে উনি যে একজন শেফ সেটা প্রমাণ করার জন্য কি না করছে। মাইয়ারে ইমপ্রেস করছে লুডুস খাওয়ায়া, তারপর তো মাঝখানে আরো অনেক কিছু করছে, তা আপনারা দেখতে পারবেন। লাস্ট পর্যায়ে তো পান্তা বিক্রি করে বিজনেসম্যান হয়ে গেল, মানে বিলিনিয়ার যাকে বলে। এখন আবার বিয়ে বাড়িতে রান্না করে বাড়ি ফিরিয়ে আনার জন্য, এবং এমন এমন রান্নাগুলা করে যেগুলো সে নামও শুনে নাই এবং জীবনে রাঁধতেও নাই। এখন কথা হচ্ছে সে রান্নাগুলা কি আদৌ কেউ খাইতে পারবো? সেই রিয়াকশনটা, পরান্দার সেই রিয়াকশনটা দেখার জন্য হলো আপনার এই মুভিটা একবার দেখা উচিত। যদিও মুভির গল্পটা সেই 2000 সালের আগের কাহিনীর মতো। আমার কেন জানি এই মুভি দেখার সময় বারবার বাংলাদেশি হিরো জসিমের কথা মনে হইতেছিল। আজকে ভুলে যাও ও বেদনা। আমি বুঝলাম না এটার সাথে কাহিনীটা হয়তো কোনো একটা কাহিনী আছে, মানে বিজনেস করার আইডিয়ার সাথে হয়তো কোনো একটা কাহিনীর মিল পাইতেছেন, নাইলে বারবার কেন ওর কথাই মনে হইব। যাই হোক, যা হবার হয়েছে। তো এই মুভি প্রজাপতি 2, হ্যাঁ, এটার রেটিং 8.1 না হয়, এটার রেটিং যদি 6 হয় তো পারফেক্টলি ব্যালেন্সে একটা থাকা যায় ফ্যামিলি ড্রামা মুভি হিসেবে। 6 এটা অনেক হয়ে যায়। তারপর প্রজাপতি 1 যেটা আছে সেটার রেটিং তো 7.1 দিব আমি। তো এটার চাইতে ওদের গল্প ফার ফার বেটার ছিল, এর আগেও বলছি, এখনো বলবো এবং ভবিষ্যতে বলবো। তো ওদের গল্প অনেক সুন্দর ছিল, দেখতে পারেন না। তবে একটা কথা না বললেই নয়, তেপরে কিন্তু এরকম গল্পে ভালোই মানায়, ডিসেন্ট কিছু গল্পে ভালোই মানায়। যেমন টনিক দেখছি, বনহাস, সাজবাতি, এই যে এদিকে আবার রিসেন্টলি কাজ প্রজাপতি, হ্যাঁ, খুব ভালো ভালো কাজই, মানে এগুলোতে কিন্তু তার সেরাটা দিয়েছে পারফরমেন্সে। আবার ওইদিকে একদম বাহিরে চলে গেলে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, একদম পিওর ক্লাসিক দুইটা মুভি। তো মিস করবো সেই পুরাতন দেবকে। যাই হোক, আশা ভরসা হতাশা সবকিছু নিয়েই একটা মুভি হয়। বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।